আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আসসালামু আলাইকুম সবাইকে। আলাইকুম ফ্রেন্ড, সবাইকে ঈদ উজ্জোয়ার চাঁদ মুবারক হোক। আজকে দেখবো হয়তো 2 দিন হয়ে গেছে, আমি আজকেই দেখতে পারলাম ক্লিয়ারলি চাঁদ। ফ্রেন্ড, আজকালকার যা অবস্থা, যা আমাদের কলকাতা বা ইন্ডিয়ার অবস্থা, তাতে কাউ কোরবানি যেহেতু বন্ধ হয়েছে, আমি বলছি সবার জন্য ভালো হয়েছে, বিশেষ করে আমাদের জন্য। কারণ আমাদের সমাজে একটা জিনিস হয়ে গেছিল, কে কত বড় পশু আনতে পারে। একটা কম্পিটিশান হতো, আমি একটা দেখতাম, মার্ক করা যেত, ও এনেছে 1 লাখের, তো আমি আনবো 1,20,000, তারপরে আরও কেউ 1,40,000, তা নাহলে আবার কেউ 2 লাখের এনে দিচ্ছে, তো আমি দেখতাম অন্যজন বলবে আবার আমি আনবো 2,40,000। এইরকম করে কুরবানি হতো, কিন্তু একটা সমাজের মধ্যে সবার মধ্যে একটা কম্পিটিশান এসে গেছিলো। এই সরকারটা এই জিনিসটা বন্ধ করলো। আই এম হ্যাপি, কারণ এবার যা কুরবানি হবে, যে যা করবে ওপরওয়ালার জন্য করবে, নিজের সামর্থ্য অনুযায়ী। ওই সময়টা কী ছিল, একটা কম্পিটিশানে ছিল, একটা দিখাওয়াতে ছিল। আল্লাহ বলতে নেই, আল্লাহ মাফ করুক, বাট কম্পিটিশানে গেছিলো। বাট এই বছরটা কী হবে, ইনশাল্লাহ নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাতে, যেহেতু কোরবানি আমাদের ফরজ, না হলে যার যাই আত্মীয় আছে, এই যার বাইরেতে থাকে, ইন্ডিয়ার বাইরেতে যারা থাকে, তাদেরকে টাকা কিছু পাঠিয়ে দাও, তারা কোরবানি করে বাইরে সবাইকে বেটে দেবে গরিবদের। অ্যাকচুয়ালি আমরাও তো তাই করতাম, 1 ভাগ ঘরে রেখে আত্মীয় স্বজনদেরকে দিয়ে, বাকি তো সবাইকে বেটে দেওয়া হতো না গরিবদের পক্ষে, গরিবদের জন্যে। কারণ সারা বছর যে গরিবরা মিট খেতে পারতো না, তারা এই কোরবানির সময় পেট ভরে মিট খেত, মন ভরে মিট খেত, ঘরে জুগিয়ে রাখতো, অনেক দিন পর্যন্ত খেত। ইসলামে যে জিনিস আছে সেটা দরকারের আছে বলেই আছে, সুন্দর যেটা আছে, ফরজ যেটা আছে, যেটা সমাজের জন্য যেটা ভালো হয়, তার জন্যই আছে। তো ওটা আমরা যে কোনো জায়গায় কুরবানি করতেই পারি। এখানে যদি না হয়, যে পারবে না, তো বাইরে দিয়ে পাঠিয়ে দাও কিছু টাকা, আর তা নাহলে এখানেই খাসি দাও, গোট দাও। তারপরে আমাদের তো বাধ্যতামূলক নেই যে কাউ দিতেই হবে, এটা তো আমরা করেছি। এমন তো যেখানে আসল কুরবানি হয় সেখানে তো দুম্বা হয়, ওখানে তো গরু হয় না, এখান থেকে যায় মিট, ওখানে হয় না, এখান থেকে এক্সপোর্ট হয়। ওকে, ছাড়ো সব কথা, যেটা বলার আছে, সবাই ভালো করে ঈদ মানাও, আর আল্লাহর রাতে অল্পটুকু কোরবানি করো। যেটা আমরা বেশি বেশি করে দিতাম সবাইকে, অল্প করে দেবো। বাট আমাদের তো ফরজ হচ্ছে, আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন কোরবানি, বড় ছোট বলে বলেননি। যার সামর্থ্য অনুযায়ী সে 10,000-10,000-এরও দিতে পারে, 5,000-এরও দিতে পারে, ছোটও দিতে পারে, বড়ও দিতে পারে। তাই আমাদের কুরবানি করার থেকে মতলব থাকা দরকার। ওকে, কেউ কষ্ট পেও না, আল্লাহ যা দেয় তাতে খুশি থাকা উচিত। বাস সবর করো, সহ্য করো, আল্লাহ পাক সব ঠিক করবে। অন্ধকারের পরেই আলো আসে, আশা করি হয়তো ভালো হতে পারে। একটা কথা কিন্তু আমি কালকে দেখলাম ইউটিউবে, আবার ট্রাম আরম্ভ হয়েছে। আই এম হ্যাপি, সত্যি বলছি, একটা হেরিটেজ জিনিস। ছোট থেকে আমাদের ট্রামের প্রতি অন্য একটা জিনিস আছে, যেহেতু বাবা ট্রাম কোম্পানির হেড ছিলেন, এক্স সিনিয়র। তো একটা কালকে দেখলাম, ভালো লাগলো। ওটা একটা আগে কি ছিল, একটা লন্ডনে ছিল আর একটা কলকাতায় ছিল। তারপরে ধীরে ধীরে কিছুদিন আগে আমি দেখলাম যত ট্রাম ডিপোগুলো ছিল, তার যে দরজাটা ওয়াল তুলে দিয়েছে। আমাকে খুব খারাপ লাগলো, ভালো লাগলো না।
বাট এখন কালকে দেখলাম লেটেতে যে আবার ট্রাম 4টে ট্রাম খুব সাজিয়ে গুজিয়ে বার করা হয়েছে, ভালো লাগলো। আশা করি এই সরকার যতদিন থাকে ভালো মতো সবাইকে নিয়ে চলে, ইনশাল্লাহ এই দোয়া কামনা করি। আর সবাই ভালো থেকো, সবাইকে খুশি রাখো। অ্যাডভান্স ঈদ মোবারক, ভালো করে খুশি খুশি সব ঈদ সম্পন্ন করো। ওকে, আল্লাহ হাফিজ।